অর্থের অভাবে চিকিৎসা হচ্ছে না, বিদ্যুৎ স্পৃষ্টে আহত নাজমুলের। রংপুর জেলা মিঠাপুকুর উপজেলার ফকরেরহাট ধোপাকল গ্রামের মৃত আব্দুল ওয়াহাবের পুত্র দিনমজুর নাজমুল হাসান বিদ্যুৎ স্পৃষ্টে আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। গত এক মাস আগে রংপুর পল্লী বিদ্যুতের 11,000 কেভি ভোল্টেজ বৈদ্যুতিক শর্ট সার্কিটে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শরীরের 65% পুড়ে গেলেও অলৌকিকভাবে বেঁচে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। পরিবার সূত্রে জানা যায়, বিদ্যুৎ স্পৃষ্ট আহত নাজমুলকে সুস্থতায় ফেরাতে চিকিৎসার জন্য আর্থিক সংকটাপূর্ণ হওয়ায় দেশবাসীর কাছে বেঁচে থাকার আকুতি। এমত অবস্থায় চিকিৎসা খরচ ব্যয়বহুল হওয়ায় সমাজের বিত্তবানদের কাছে সহায়তা চেয়েছেন বিদ্যুৎ স্পৃষ্টে আহত নাজমুলের পরিবার। 11,000 তারের ভোল্টে লোকটি যে বেঁচে গেছে এটা সম্পূর্ণ মহান আল্লাহর ইচ্ছা। তো সেই জায়গা থেকে মহান আল্লাহর কাছে একজন মানুষ হিসেবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। হ্যাঁ, তো এবং লোকটি পারিবারিকভাবে অনেক দরিদ্র এবং এখনো অসুস্থ অবস্থায় চিকিৎসারত আছেন। সেই জায়গা থেকে উনি পারিবারিকভাবে একদমই অসচ্ছল। সেই জায়গা থেকে সমাজের বিত্তমান এবং ধনী ব্যক্তি সহ যারা এই অসহায় মানুষটিকে হেল্প করতে চান তাদেরকে এগিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি। আহত নাজমুলের মা বলেন, আমাদের সংসারের সব বিক্রি করে ছেলের চিকিৎসা করে এখন আমরা নিঃস্ব। ধার দেনা কিভাবে শোধ করব তার কোনো ব্যবস্থা নেই। আবার নাজমুলকেও আরও ডাক্তার দেখাতে হবে, ঔষধ কিনতে হবে। সে চিন্তায় আমাদের চোখের ঘুম হারিয়ে গেছে। আমার সন্তান 1 মাস ধরে হাসপাতালে, এখন পর্যন্ত কেউ একটু খবর নিল না। সরকারের পক্ষ থেকে সাহায্য সহযোগিতা কামনা করছি। সাথে কাজ করতে দিয়ে রড 11,000 কারেন্টের ভোল্টের উপর পড়ে যায়। আমি গুরুতর আহত, অ্যাক্সিডেন্ট হয়েছে, আহত আমি। আমার অবস্থা তেমন ভালো না। আমি সবার কাছে দোয়া কামনা করতেছি, সবাই যেন আমাকে দোয়া করে, সাহায্য সহযোগিতা করে, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হই। নাম নাজমুল, পাশের মিঠাপুর থানায় তার বাড়ি। তো উনি যখন আসে তখন আমাদের এখানে প্রায় 20% ইলেকট্রিক বার্ন নিয়ে আসে, হাই ভোল্টেজ ইলেকট্রিক বার্ন। সে পেশায় হলো রাজমিস্ত্রি সহকারী। তো ওই যখন রড নিয়ে উপরে তুলতে যায় তখন রডটা উপরে কারেন্টের লাইনের সঙ্গে লেগে যায়, সে ইলেকট্রিক বার্ন হয়ে যায়। তো আসার সঙ্গে সঙ্গে সে গুরুতর অবস্থা নিয়ে আসে। আমরা প্রাথমিকভাবে আমাদের মতো করে যেটা চিকিৎসা স্ট্যান্ডার্ড প্রোটোকল, সেই চিকিৎসা করি। সে এখন আল্লাহর রহমতে ভালো আছে, কিন্তু যে সমস্ত জায়গায় বেশি পুড়ে গেছে, যেমন ডান হাত আছে, বাম পা, এটাতে অপারেশন লাগবে, কয়েকটা অপারেশন লাগবে। একটু রেডি হয়ে গেলে হয়তো আমরা অপারেশন শুরু করবো ইনশাআল্লাহ। নাজমুলের বয়স যখন মায়ের পেটে 2 মাস, তখনই বাবা কারেন্ট শর্ট করে মারা যায়।